আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো দুর্দান্ত মজার একটি পিঠা, পুর ভরা পাটিসাপটা পিঠা, যা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমে কড়াইটা গরম করতে দিলাম, এর ভিতরে কিছু বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে যাওয়ার পরে সুজি আমি শিলপাটায় বেটে নিয়েছি, কেউ মিক্সিতেও বেটে নিতে পারেন। এটা ভালোভাবে ভেজে নিতে হবে, ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এই দেখেন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সাথে। এই যে 1 কাপ গুঁড়ো দুধ দিলাম, হাফ কাপ চিনি দিলাম, আর 2টা এলাচ দিছি, 2 টুকরো দারচিনির ছাল দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। দেখেন যেটুক পানি লাগবে এই পরিমাণ মতো পানি দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে মিষ্টির স্বাদটা বাড়ে না, সেজন্য লবণ দিলাম। চুলা জ্বালিয়ে দিলাম, নাড়তে থাকলাম। এইরকম ঘন হয়ে আসলে নামিয়ে নেব। দেখেন এই অল্প কয়টা পোলাওর চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম, এই কয়টা শিলপাটায় বেটে নিয়েছি। এই যে চালের আটা বেটে নেওয়া, আর এই অল্প একটু ময়দা দিয়েছি 2 চামচ। আতপ চাল তো, এই জন্য পিঠাটা শক্ত হইবে, এই জন্য একটু ময়দা দিয়েছি। আর পরিমাণ মতো চিনি দিয়েছি, 1 চামচ গুঁড়া দুধ দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, আর আরেকটু স্বাদের জন্য একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। এরপরে অল্প পানি দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেখে ব্যাটারটা বানিয়ে নেব। এটা চামচ দিয়ে করলে হবে না, শক্ত শক্ত থেকে যাবে, মাঝে মাঝে দলা দলা থেকে যায়, ভালো মেশে না। এই জন্য আমি হাত দিয়েই ব্যাটারটা করে নিয়েছি। এরপরে কড়াইটা গরম করতে দিছি, ছোটো একটা কাপড়ের টুকরো একটু তেল মেখে কড়াইয়ে দিয়ে দিছি। গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেখেন পাতলা, ঘন না, কিন্তু একদম পাতলাও না আর একদম ঘনও না। কড়াইয়ে দেখেন ছড়িয়ে দিলাম। এই যে এভাবে করে আপনারা ছড়িয়ে দেবেন। কড়াইয়ে ছড়িয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিটের ভিতরেই পিঠা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা এই পিঠার উপরে দিয়ে দেব। দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে দিবেন। এইভাবে দেওয়া হয়ে গেলে একটু সময় রেখে এরপরে পাটিসাপটা পিঠাটা যেভাবে রোল আকারে ভাজ করে ওইভাবে ভাজ করে নেবেন। এই যে আমি ভাজ করে নিলাম। দেখেন আমি কিভাবে ভাজ করছি, আপনারাও এইভাবে ভাজ করে নেবেন। ভাজ করে উঠিয়ে নিলেই হয়ে যাবে মজাদার পাটিসাপটা পিঠা। এক এক করে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব। দেখবেন ভাজার পরে কেমন হয়। আমি সবগুলো পিঠা ভাজা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, সেই জন্য। এই যে ভাজা হয়ে গেছে, ভিতরের পুরটা দেখেন কত সুন্দর, আমার পিঠার কালারটাও কত সুন্দর হয়েছে। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।